বিভীষণের স্ত্রীও ছিলেন ভক্তিমতী। ভক্তিমতী মা তো কখনোই ভগবানের পথে বাধা দিতে পারে না। ক্ষণিকের জন্য তার হৃদয়ে দুঃখ হলেও পরে চিন্তা করে বলল, আমি কেন তরুণীকে আটকাচ্ছি? কারণ ও তো উদ্ধার পেতে চলেছে এই রাক্ষস কুল থেকে। এই পথে আমি কেন ওকে বাধা হয়ে দাঁড়িয়েছি? দেখুন বাবা, কেমন ভক্ত! ভক্ত না হলে এত ত্যাগ স্বীকার কি কেউ করতে পারে? যে কিনা পরম ভক্ত, ভগবানকে যারা জানেন, যারা চেনেন, তারা কখনো ওই ভগবানের পথে বাধা হতে পারে না। কোনো কিছুই তাদেরকে আটকে রাখতেও পারে না। এই যে আমরা এই যে বিষয় বন্ধনে আটকে আছি, বাবা মা পিতা মাতা ভাই বোন অর্থ সম্পদ প্রাচুর্য সবকিছু মায়ায় পড়ে আটকে আছি। আমরা কি কখনো ভগবান পর্যন্ত পৌঁছাতে পারবো? পারবো না। হতে না পারবো, মায়া বন্ধন হতে মুক্তি না পড়বো, ততদিন পর্যন্ত ভগবান পর্যন্ত পৌঁছাতে পারবো না। হরি বল, হরি বল। তাই আজ ভক্তিমতী মা কি করলেন দেখো, কেমন তার ত্যাগ স্বীকার। একটি মাত্র সন্তান, তাকে কিনা আজ পাঠাচ্ছে যুদ্ধের জন্য। বলছে, আয় রে তরা, তরণী আয়, তোকে আমি যুদ্ধের জন্য সাজিয়ে দিই। মা সাজিয়ে দিলেন কেমনি ভাবে? সর্বাঙ্গে যুদ্ধের সাজে সাজিয়ে দিয়ে সর্বাঙ্গে তিলক রেখা করে দিলেন। লিখলেন, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম। সমস্ত অঙ্গে জয় রাম শ্রীরাম লিখে দিলেন। শুধু একটি জায়গা ফাঁকা রাখলেন। সেই জায়গাটা কোথায়? এই কণ্ঠের মাঝে ফাঁকা রাখলেন। সাজিয়ে দিয়ে তরুণীকে পাঠিয়ে দিলেন জেঠুমনির কাছে। পাঠিয়ে দেওয়ার আগে তরুণীর মাথায়, যেই না তরুণী মাকে প্রণাম করছে, মায়ের বুক ফেটে গেলেও তরুণীর মাথায় হাত দিয়ে বলছে, তরুণী আজ আমি তোকে করি আশিস, তুই আর এই রাক্ষস কুলে আর ফিরে না আসিস। তুই আর এই রাক্ষস ফিরে না আসিস। দেখেছি কেমন ভক্তিমতী মা হলে এমন আশীর্বাদ করতে পারে। তরুণী চলল তার জেঠুমনির কাছে। গিয়ে যেই না দাঁড়িয়েছে, রাবণ চমকে উঠেছে। কি, কে তোকে এইভাবে সাজিয়ে দিল রে? বলছে, জেঠুমনি, এভাবে যুদ্ধের জন্য আমার মা আমাকে প্রস্তুত করে দিল। বলছে, তোর কেমন মা রে? সন্তান যুদ্ধে গেলে আর ফিরে আসবে না, এই কথাটা জেনেও তোকে যুদ্ধের জন্য সাজিয়ে দিল। রামচন্দ্র, আমরা জানি সবাই রামচন্দ্র অসুর, কিন্তু আমরা কি জানি রামচন্দ্র পরম, রাবণও একজন পরম ভক্ত। রাবণ অসুর হলেও কিন্তু একজন পরম ভক্ত। সেও পথ চেয়ে বসেছিল যে ভগবানের হাতে আমি কবে গোবিন্দর চরণ প্রাপ্ত হব। তাই তার মাঝের প্রেম ভক্তিখানা উদয় হলো। উদয় হয়ে তরুণীকে বলছে, তরুণী, আমার এই রাক্ষস কুলে
এমন ভক্তিমতী মা আছে, এটা আমার আগে জানা ছিল না রে। তোর মা যদি বয়সে আমার থেকে বড় হতো, তাহলে তোর মায়ের চরণে গিয়ে একখানা প্রণাম করে আসতাম। তোর মায়ের চরণে প্রণাম করে আসতাম, সে যদি আমার বড় হতো। দেখুন, রাক্ষস রাজ রাবণের মনেও কেমন প্রেম ভক্তি উদয় হয়েছে। তরণীকে আর আটকালেন না, বলছে যা, তুই যা যুদ্ধ করবার জন্য। আর রাবণ আশীর্বাদ করে দিল কি, তোকে আমি দেই আসিস, তুই আবার আমার রাক্ষস কুলে জয় হয়ে আসিস। এই বলে তরণীকে পাঠিয়ে দিলেন যুদ্ধের মাটিতে। ভগবান রামচন্দ্র দেখলেন আজকে এসেছে যুদ্ধের জন্য। দেখলো একটা 12 বছরের শিশু, বলছে এ কি সর্বনাশ করেছে রাবণ, আর কি মন মনুষ্যত্ব সব বিসর্জন দিয়েছে নাকি? এত 12 বছরই একটা বালক, সেই বালকটা যুদ্ধের ময়দানে এসেছে কেন? রাবণের কি মায়া মমতাও হারিয়ে ফেলেছে? লক্ষণ বলছে না ভাই, দাদা, এ রাবণের যোদ্ধা নয়, এ হলো রাবণের মায়া। দেখুন, ভগবানকে পাওয়া তো অত সোজা নয়। ভগবানকে পেতে গেলে কত ত্যাগ স্বীকার করতে হয়। একটি কথাই বলেছে, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। যখন যে আমার ছাড়ে না পাশ, তখন আমি হই তার দাসের দাস। ভগবানের তো অজানা কিছু নেই। ভাই তবুও কিবোর্ডে লাইন দেন। ভক্ত কেমন, তাকে পরীক্ষা করবার জন্য ছুটে গেলেন ওই বিভীষণের কাছে। গিয়ে বলল, বিভীষণ দেখো তো আজ রাবণ কাকে পাঠিয়েছে। বিভীষণ অদূরে দাঁড়িয়ে দেখলে এ তো আর কেউ নয়, এ যে আমার তরণী, এ যে আমার একমাত্র ধন, একমাত্র বুকের ধন, একমাত্র সন্তান তরণী সে। কিন্তু এটা রাক্ষস রাজ রাবণ পাঠিয়েছে, তার আর কোনো বাধা না দিয়ে রামচন্দ্রকে বললেন, প্রভু এ যেই হোক না কেন, তুমি ওকে বধ করো। প্রভু তুমি ওকে বধ করো। দেখুন, বাবা হয়েও সন্তানকে বধ করার কথা বলছি, কেমন ভক্ত। দাদা কিবোর্ডের লাইন, বিদ্যুৎ লাইন দেন তো। এই বিভীষণ ভক্তকে পরীক্ষা করবার জন্য যেই না ওই ময়দানে গেছে, একখানা বাণ নিক্ষেপ করেছে। রামচন্দ্র একখানা বাণ নিক্ষেপ করেছে, আর তরণী সেন আর একখানা বাণ নিক্ষেপ করেছে। সর্বপ্রথমে তরণীর বাণখানা কি হয়েছে জানো গো মা? আকাশে বৃষ্টির মতো ঝরঝর করে পড়ে সেই রামচন্দ্রের পা ধৌত হয়ে গেল। সেই বাণ বাণের দ্বারা গোবিন্দের চরণ ধৌত করে দিল তরণী। তারপর আরেকখানা বাণ নিক্ষেপ করেছে, সেই বাণখানা এক
একখানা মালা হয়ে আমার রামচন্দ্রের গলায় এসে পড়ল। কিছুতেই যেন রামচন্দ্রের বাণে ও তরণীকে নিক্ষেপ করা যাচ্ছে না। তৃতীয় বাণ মেরেছে, বাণটা গিয়েও যেন ফিরে আসছে কেন? কারণ তার সর্বাঙ্গে যে রাম নাম লিখে দিয়েছে। রাম নামে পাথর ও জলে ভাসে। সেই রাম নাম যার অঙ্গে লেখা, তার অঙ্গে কি ওই বাণ প্রস্ফুটিত হতে পারে? সেই বাণ কিন্তু ফুটতে পারে না। আবার বিভীষণের কাছে গেছে, বিভীষণ দেখো, এই পুত্রকে আমি কিছুতেই নিক্ষেপ করতে পারছি না। বলছে, প্রভু হে, এই পুত্রকে যদি তুমি ধ্বংস করতেই চাও, তুমি লক্ষ্য করে দেখো প্রভু, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা থাকলেও এই কণ্ঠর মাঝে কিন্তু ফাঁকা জায়গা আছে। তুমি ওই ফাঁকা জায়গা অনুসরণ করে বাণ নিক্ষেপ করো, তুমি তাহলেই এই পুত্রকে মারতে পারবে। কত ভাবে, কত কষ্ট দিয়ে ভক্তের পরীক্ষা নিচ্ছে। সেই বিভীষণের কথা মাত্র তরণী সেনের গলার মাঝখান লক্ষ্য করে একখানা যেই না বাণ নিক্ষেপ করেছে, দেহ দেখে মন্ডুটা আলাদা হয়ে ছিটে পড়ে ওই কাটা মন্ডুকে বলছে, জয় রাম, শ্রীরাম, জয় রাম, জয় রাম, শ্রীরাম। বলছে কি, দেহ থেকে মন্ডু বিচ্ছিন্ন হয়ে গেছে, তবু ওই কাটা নামে নাম ছাড়েনি। ওই কাটা মন্ডুতে নাম ছাড়েনি। কি এমন করে আমরা নাম করছে? তখন বিভীষণ এগিয়ে এসে বলছে, প্রভু, এ তো আর কেউ নয়, এ হলো আমার সন্তান তরণী সেন। বলছে, এ কি বলছো বিভীষণ? তোমার সন্তান তুমি আগে বলবে না আমাকে? বলছে, প্রভু হে, কি করে আমি তোমাকে বলি? তুমি যে আমার একমাত্র দয়াল গুরু, আমার গতি কোনোদিন হবে কি না হবে তা আমি জানি না, কিন্তু আজ যে আমার সন্তান তোমার চরণ পেয়ে গেল, নিতাই গৌর হরি। তোমার চরণ পেয়ে গেল। তবে প্রভু হে, তোমার কাছে আমার একটি নিবেদন, যে পুত্র তোমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, তাকে তুমি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার সঙ্গে রেখো প্রভু হে। তাই দাপর যুগে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র মরমী সখা সুবল। যিনি ছিলেন তাই তরণী সেন।